আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন বেলা 12:30 বা 12:45 এরকম বাজে। তবে সূর্য মহাশয়ের দেখা এখনো মেলেনি, মানে একেবারে কুয়াশায় ঢাকা। আর আজকে বেশ শীতও লাগছে। তো মোটামুটি সব কাজকর্ম হয়েছে। আমাদের গতকাল মুরগির আরেকটা বাচ্চা মারা গিয়েছে। এই যে এরা শুধু এই কোনায় এসে থাকে, আর এখান থেকে ইঁদুরে এই গর্তের ভিতর থেকে উঠে এসে ওদের পা টেনে নিয়ে চলে যায়। কালকে একই ঘটনা ঘটেছে, তো বাচ্চাটা একেবারে মারা গিয়েছে। আর মুরগির ঘরও আজকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর সকাল থেকে পর্যন্ত 3টা মুরগি ডিম পেড়েছে, আর আরো ডিম পারবে ইনশাল্লাহ। আজকে 6 থেকে 7টা ডিম পারবে। দেখুন, সকালে 3টা হয়েছে আর এখন একটা 4টা হয়ে গেল। মুরগির ছাগুলো এত সুন্দর হয়েছিল, সেই মুরগির ছার এখন অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। আর বর্ণমালার বাবা তো তার পাখির ঘর করা নিয়ে খুব ব্যস্ত। গত দিন 5টা ডিম পেড়েছে পাখিতে। তো অনেক কাঠ নিয়ে এসেছে বর্ণমালার বাবা। কাঠ কিনে এনে ঘর বানাচ্ছে। ঘর মোটামুটি কিছুটা বানানো হয়েছে, আর বাকি কাঠ এখানে আছে কিছু, আর ওই দিকেও আছে, আপনাদেরকে দেখায়। আর এই যে নেট নিয়ে এসেছে 2 রকমের, বড় ছোট 2 রকমেরই নেট আছে। এখন নেট লাগাতে হবে, তারপরে আরো বিভিন্ন কাজ আছে। কাজ করছিল, তো আমি বললাম তুমি বাবুকে একটু নাও, আমি একটু কাজ করে নিয়ে রান্না বান্না করতে হবে, গোসল করতে হবে। তো এই জন্য বাবুকে ধরে আছে। ডিমটা আমি এখানে রেখে যাই, পরে এসে উঠাবো। আর দুপুরের ভাত বসিয়ে দিয়েছি। ভাতের চাল ধোয়া পানি, এটা ছাগলকে দেবো, যেহেতু ওখানে যাচ্ছি তো একবারে নিয়ে যাই। আমি এদিক দেখুন সব খাবার ফেলে দিয়েছে। চাল ধোয়া পানি ছাগলকে দিলাম। আর এদিকে এখনো পরিষ্কার করা হয়নি এই জায়গাটাই, যেহেতু কাজ করছিল। এই যে দেখুন, আমাদের এটা পাখির ঘর হচ্ছে। এটা পুরোপুরি বর্ণমালার বাবা নিজে নিজে করছে। আমি অবশ্যই একটু হেল্পারই করেছি, একটু ধরেছি। 3 তলা বিশিষ্ট হবে, আর মাঝখান দিয়ে আলাদা। আসলে ভালোভাবে এখন দেখাতে পারছি না, কারণ জায়গা কম। আর সামনের দিকে একটু আগানো আছে, পিছনে কিছুটা ফাঁকা করেছে, কারণ পিছনের দিক থেকে তো অনেক কাজ করতে হচ্ছে। তো অর্ধেক কাজ মোটামুটি হয়েছে। এখন নেট দিয়ে ঘিরতে হবে, উপরে ছাইতে হবে। পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তখন বেশি ভালো বোঝা যাবে। আর এই যে এই জায়গাটা কিন্তু বেশ খানিকটা ফাঁকা, এটা থেকে এই জায়গাটা, এই জায়গাটায় ট্রে থাকবে। এর সামনে দিয়ে, এই যে এই সামনে দিয়ে মানে বের করা যাবে বা ভিতরে দেওয়া যাবে। আর একটু এই দিক থেকে ওই দিকে একটু বেশ খানিকটা উঁচু, এটা এদিকটা নিচু, এরকম একটু হয়ে থাকবে, এরকম, যাতে ডিম যখন দিবে তখন ডিম নিচের দিকে, মানে এদিকে সামনের দিকে চলে আসে, বাইরে থেকে ডিম উঠানো যায়। আর খাবারের পাত্র এই সামনের দিকে থাকবে, আর পানির পাত্র এই দুই পাশে পানির পাত্র দেওয়া হবে, পাইপ কেটে দেওয়া হবে আর কি। তো এখনো অনেক কাজ বাকি, কাজ করছিল। তো বাবুকে নিয়ে আছে, এই জন্য এখন আর কাজ করতে পারছে না।
কারণ বাবুকে তো একজন না ধরলে আসলে ওরকম ভাবে কাজ করা সম্ভব হয় না। আমি তখন বাবুকে নিয়ে বসেছিলাম, আর বর্ণমালার দাদিমা গিয়েছে বাড়ির পাশে একজন বিলের শিং মাছ বিক্রি করবে, তাই সেই শিং মাছ কিনতে। যে এই 4টা ডিম আজকে পেরেছে, আর গত দিন ডিম বিক্রি হয়ে গিয়েছে। গত যে এইগুলো আছে, আর কোয়েল পাখির ডিম এই কয়টা আছে। দেশি মুরগির ডিম আসলে ভালোই বিক্রি হয়ে যায়। এই যে বিলের মানে একেবারে তাজা শিং মাছ, তবে মাছগুলো খুব ছোট, বিলের দেশি মাছ তো এত বড় না, একটু ছোট 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 বলে অনেক বেশি দেখাচ্ছে, তবে বড় হইলে হয়তো এতগুলো হতো না। দেশি শিং মাছ ভালো হয়ে যায় ওই মাছের। আমি এখানে শিম ভর্তা দেওয়ার জন্য শিমের এই যে এগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে ভর্তা দিয়ে দেব। আর এখানে কোয়েল পাখির ডিম বের করেছি অনেকগুলো, সবগুলোই নেব না, 10-12টা মতো নেব, আছে মনে হয় 10-12টা, আসলে জানি না কতগুলো আছে। 10-12টা ডিম আমি একটা পেঁপে দিয়ে রান্না করব, সিদ্ধ বসিয়ে দিয়ে। এবার এই যে 10টা পাখির ডিম নিলাম, এবার সিদ্ধ বসিয়ে দেব। একটুখানি লবণ আর হলুদ দিয়ে কোয়েল পাখির সিদ্ধ করা ডিম এবার ভেজে নেব। এখানে আমি পেঁপে দিয়ে ডিম রান্না করছি, আর পেঁপের খোসা এই যে এখানে ব্লেন্ড করে রেখেছি। যে জিওল মাছ কেনা হয়েছে, মানে শিং মাছ কেনা হয়েছে, সেই শিং মাছ পরিষ্কার করব পেঁপের এই খোসা দিয়ে। যদি একটুখানি মানে ঘষে নেওয়া যায় তাহলে খুব পরিষ্কার হয়। তা আমি এজন্য এখানে ব্লেন্ড করে রেখেছি। আর আমার ভাত রান্না করা হয়ে গিয়েছে, অনেক ভাত রান্না করেছি। এটা হচ্ছে এখান থেকে অর্ধেক প্রায় আমরা খাবো, আর অর্ধেকের একটুখানি বেশি মুরগি আর ছাগলে খাবে। আজকে সকালে রুটি বানিয়েছিলাম, যার কারণে মুরগি আর ছাগলের ভাত দুপুরে রান্না করলাম, না হলে অন্য সময় সকালে রান্না করে ফেলি। রান্না বান্না হয়ে গিয়েছে, কি রান্না হলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই। এখানে আছে কালকের রান্না, দেশি মোরগের মাংস, খাওয়ার পর একটু অবশিষ্ট ছিল, গরম করে নিয়েছি। আর এখানে আছে শিম ভর্তা, আর এখানে আছে পেঁপে দিয়ে কোয়েল পাখির ডিম। তো রান্না বান্না তো হয়েছে, এবার আমি এই যে এখানে সেই পেঁপের খোসা ব্লেন্ড করে রেখেছি, এটা দিয়ে এবার এই শিং মাছগুলো ধুয়ে নিয়ে আসবো। মাছ ধুইতে যাওয়ার আগে মুরগির ভাতগুলো দিয়ে যাই। 2টা প্লেটে আলাদা করে দিচ্ছি, না হলে মুরগি তো মারামারি করবে। মুরগির ভাত দিতে এসেছি, এখন এর সাথে দেখে যায় ডিম আছে নাকি। আর একটা ডিম,
এগুলো দেশি বিলের শিং মাছ, যার কারণে খুবই ছোট ছোট, আর ছোট হওয়ার কারণে পরিমাণে কিন্তু অনেক হয়েছে, বড় হইলে তো এত হইতো না। আজকের ভিডিওটি পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।